নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ 15 দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে বা দেখতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা আবার পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে আমার সাথে কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন, সরাসরি ফোনে কথা বলতে পারবেন, এবং সেটা আপনি কলটা রেকর্ড করে রাখতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজের থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন বলে যাবে। যেহেতু আমি সারা ভারতবর্ষে আমি এক জায়গাতে বসি, প্রতিদিন বসি, কারণ সকাল 8টা থেকে রাত্রি 8টা, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া, এটাই আমার চেম্বার। যারা ধরুন অনেক সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন বা নিজের জন্মকুণ্ডলী নিয়ে অনেক কিছু হতাশায় ভুগছেন, একবার অন্তত কুণ্ডলীটাকে বিচার করার, নিশ্চয়ই আপনার কিন্তু ধারণা বদলে যাবে। আপনার একটা প্রেডিকশনটাতে আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন, আশা করি যায়। আর প্রথম দেখুন, আমার কাছে দেখাতে হলে আগে থেকে নাম লিখিয়ে আসতে হবে। উপরে দেখুন চেম্বারের নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই নাম লেখাবেন। আর প্রথম হচ্ছে দেখুন, আমি এটাতেই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার যদি আমি করতে পারি, তাহলে 10টা-20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই প্রতিটা মানুষ আসতে পারবে। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। পার্টনার ব্যবসা আপনার জন্য কিন্তু এবার ভালো হবে। অনেক দিন থেকে মকর রাশি জাতক বা জাতিকারা শুনে আসছেন পার্টনার ভালো নয়, পার্টনার ভালো নয়, পার্টনার ভালো নয়। পার্টনার প্রথম মকর রাশির জাতক বা জাতিকাদের এদের অজুহাতটা এতটাই বড়, যে কোনো ব্যবসা, প্রত্যেকটা ব্যবসাতে বলবো না হয় এই আমার কেনা দামটা বেশি ছিল তাই লোকসান হয়ে গেলো, আমার বিক্রিটা কম রেটে বিক্রি হলো তাই লোকসান হয়ে গেলো, বা আমার এই এখন ওয়েদারটাও ঠিক নেই তাই লোকসান হলো, বা এই পরিবেশটা ঠিক নেই তাই লোকসান। মানে বিভিন্ন ক্ষেত্রে এক্সকিউজ দিতেই থাকে। এই মকর রাশির জাতক বা জাতিকারা বহু কিছু এক্সকিউজ দিয়েছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার নিজের মধ্যে কোথায় কমজোরি বা কোথায় আপনার চেক করা দরকার ছিল? কারণ মকর রাশির জাতক বা জাতিকারা একজন কিন্তু সফল বিজনেসম্যানে পরিণত হয়। এদের এটা মোরাল ক্যারেক্টার, এদের কিন্তু ভগবান মানে একটা এক্সট্রা বলুন, ভগবান এদের মধ্যে গুণ দিয়েছে, যারা জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। তো দোষারোপ করা ছাড়ুন, আগে নিজের ভুলটাকে বুঝতে পারুন। প্রথম সিলেকশন করতে হবে আপনার প্রোডাক্ট। আপনি কোন প্রোডাক্টের উপর বিজনেস করছেন, কারণ সেই প্রোডাক্ট আপনার জন্মছকে বা জন্মকুণ্ডলিতে পারমিট করছে কি না, সেই তথ্য নিয়ে বা সেই গ্রহের যদি আপনি প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করেন, অবশ্যই সেই প্রোডাক্টে আপনি গেনার হবেন। হয়তো সাপোজ আপনার দেখা গেল সপ্তম ভাব, আপনার হয়তো শনি, সপ্তম ভাবের অধিপতি শনি, সাপোজ আমি এক্সাম্পল ধরলাম। আপনি কোনো খাবার জিনিসের দোকান বা মিষ্টির দোকান আপনি করে ফেলেছেন, আপনার কি চলবে? কখনোই চলবে না। কারণ মিষ্টির দোকান হতে হলে, খাদ্যদ্রব্যের যে ব্যবসা হতে গেলে আপনাকে বৃহস্পতিকে স্ট্রং হতে হবে, তার সপ্তম পতিটা আপনার বৃহস্পতি হতে হবে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা গ্রহকে নির্ণয় করে কোন গ্রহের জন্য কোন বিজনেস ভালো। সেগুলো নিয়ে আমি পরিপ্রেক্ষিতে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আমার দেখতে পারবেন চ্যানেলে, ওই রকম ভিডিও অনেক দেওয়া আছে। তো সেইগুলো একটা সিলেক্টেড করতে হবে। আর অনেকেই বলা হয় যে পার্টনার ব্যবসা ভালো নয়, পার্টনার ব্যবসা ভালো, কিন্তু পার্টনার থেকে এবারে কিন্তু আপনি লাভবান হবেন। কারণ আপনার ব্রেন থেকেও আপনার পার্টনারের ব্রেন কিন্তু আরও অ্যাক্টিভ আছে, এবং তার বুদ্ধি, তার একটা মানে ব্যবসা করার ট্রিক্স বা ব্যবসা করার কিছু কৌশল আপনার থেকে অনেকাংশ হার আলাদা। এটা আপনার জন্য কিন্তু পজিটিভ বলতে পারেন। প্রথম হচ্ছে ফাটকা আয় উন্নতি হবে যথেষ্ট। দ্বিতীয়ভাবে রাহু থাকলে, দ্বিতীয়ভাবে রাহু মানে অনেকে খারাপ হলো, কিন্তু দ্বিতীয়ভাবে রাহু এতটাই দেয়, রাহু এতটাই ফিনান্সিয়াল জায়গা উন্নতি করে অন্য কোনো গ্রহ দিতে পারে না, বৃহস্পতির থেকেও বেশি দেয় রাহু, এতটাই দিতে পারে।
নতুন চুক্তি বা কোনো ডিল ফাইনাল হতে পারে। এখানে কোথাও কোথাও দেখবেন একটা ব্যবসায়িক চুক্তি বলুন, কোনো লেনদেন বলুন, সেটা আপনার যথেষ্ট স্বাক্ষরিত হয়ে যাবে বা সই হয়ে যাবে এবং যথেষ্ট আগামী দিনে আরও নেক্সট পদক্ষেপটা বাড়তে পারেন। নেক্সট প্রজেক্টের জন্য আপনার কাজটাও কিন্তু আপনার সাকসেসফুল হবে। উদ্যম বা উদ্যোগটা আপনার এই মাসে বাড়বে। এই যে 15 দিন, এই 15 দিনের মধ্যে আপনার মনের জোশ একদম তুঙ্গে থাকবে, একদম 100 ডিগ্রি এরকম থাকবে, যথেষ্ট আপনার সেটা ভালো দিক। মনের জেদ কিন্তু অহংকারটা একটু বাড়াবে। এই অহংকারটাকে একটু ডাউন করতে হবে, কারণ কোথাও এই অহংকার বা বেফাস মন্তব্য করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যেতে পারেন, কর্মক্ষেত্রে পিছিয়ে যেতে পারেন। যারা ব্যবসা করুন বা চাকরি করুন, বোথ সাইড থেকে বলছি, কোথায় অহংকারটাকে একটু নিজের মধ্যে কন্ট্রোল রাখুন। হঠাৎ করে কোনো আত্মীয় সমাগম হবে, হঠাৎ করে কোনো নিকটাত্মীয় বন্ধু হবে, অনেক দিনের হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে কোনোভাবে দেখা হতে পারে, এটাও আপনার জন্য ভালো পজিটিভ দিক। হঠাৎ করে পরীক্ষা বা হঠাৎ করে কোনো ইনভেস্ট বা ইন্টারভিউ যারা ইন্টারভিউ করছেন, যারা ইন্টারভিউ নতুন পরীক্ষা বসতে চলেছেন, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো। হঠাৎ করে পরীক্ষা ক্ষেত্রে ভালো গুড নিউজ আসতে পারে। বা ইনভেস্টমেন্ট করার একটা প্ল্যানিং বা প্রিপারেশন যারা নিচ্ছেন, সেটাও কিন্তু আপনার সাকসেসফুল হবে, ইনভেস্টমেন্ট আপনার হবে। কর্মক্ষেত্রে একটা হঠাৎ করে বা সহসা হঠাৎ করে রেগে গিয়ে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু কুরে খাবে সারাটা বছর, সারাটা মাস। তো এইরকম ঘটনা যাতে কোনো আপনাকে এরকম কুরে না খায় বা মানসিক অবসাদ না তৈরি হয় বা ডিপ্রেশন যাতে না তৈরি হয়, তাই কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জেনে বুঝে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। বা কোনো এক্সপার্টের সঙ্গে আলোচনা করতে হবে। সেই এক্সপার্টের সঙ্গে যে বিষয়ে আপনি সিদ্ধান্ত নেন না কেন, সেই বিষয়ের এক্সপার্টের সঙ্গে কনসালটেন্সি করা অবশ্যই প্রয়োজন আছে। প্রথম হচ্ছে, দেখুন, এই মকর রাশির জাতক বা জাতিকারা এরা বিভিন্ন যারা ধরুন নতুন কর্পোরেট জগতে যারা আছেন, বিশেষ করে যারা আপনার এমএনসি বিভিন্ন রকম মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা জব করছেন, যারা বিদেশে গিয়ে জব করছেন, কোথাও কিন্তু একটা বারবার একটা অনুশোচনায় পড়া, বারবার একটা কিন্তু ভাবিয়ে তুলবে। কারণ এবার বুঝি আমার চাকরির পিরিয়ডটা মেয়াদটা এখানে থাকবে তো, বা শেষ হয়ে যাবে না তো, নেক্সট প্রজেক্টের কাজটা পাবো তো। যারা বিশেষ করে দেশ থেকে দূরে গিয়ে, যারা অন্য দেশে গিয়ে জব করছে, যারা বিদেশের মাটিতে যারা আছেন, তাদের এইরকম একটা অনিশ্চয়তার মেঘ কিন্তু তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলী দেখা অবশ্য জরুরি আছে, এবং সেটা তার পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই সিদ্ধান্ত নিয়েই আপনাকে আগামী দিনে পথটা চলতে হবে বা বাড়তে হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা দেখছেন ভিডিও, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দেবই। প্লাস তার সঙ্গে জানিয়ে রাখি যে আপনি যদি আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আমার হাতের তৈরি লেখা কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দিয়ে পৌঁছে দিয়ে আসবো। উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা দেখছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।